আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, তাই ভাবলাম নামাজের আগে আমি কি কি কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন আমি সাধারণত ইংরেজি প্র্যাকটিসের ভিডিও বানাই। প্রতিদিন চেষ্টা করি ইংরেজিতে ছোটোখাটো কিছু বলার, কিন্তু আজকের ব্লগটা বাংলায় করছি যাতে আপনাদের সাথে একটু অন্যভাবে কথা বলা যায়। আমার প্রতিদিনের একটা রুটিন আছে। আমি যখন লাঞ্চ টাইম হয় তখন বাড়ি ফিরি, প্রায় ৩-৪ ঘন্টা সময় পাই। এই সময়টা আমি শুধু বিশ্রাম না নিয়ে চেষ্টা করি বাড়ির কোনো না কোনো কাজ করার, কারণ আমি বিশ্বাস করি কাজ করলে মনটা ফ্রেশ থাকে, শরীরও হালকা লাগে। তবে শুক্রবারের দিনটা আলাদা, কারণ এই দিন আমার অফিস বন্ধ থাকে, তাই হাতে একটু বেশি সময় পাই আর চেষ্টা করি চারপাশ গুছিয়ে রাখতে। আজ আমি এখানে পড়ে থাকা ডালপালা সংগ্রহ করছি। আপনারা দেখছেন চারপাশে অনেক ডাল ছড়িয়ে আছে। আসলে কয়েকদিন আগে এখান থেকে অনেক বড় বড় গাছ কেটে বিক্রি করা হয়েছে, যেমন করই, মেহগুনি আর চাম্বল গাছ। গাছগুলো বিক্রি করার পর অসংখ্য ছোট বড় ডালপালা মাটিতে পড়ে থাকে। এখন আবার প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই ডালগুলো ভিজে কাদামাটির সঙ্গে লেগে যাচ্ছে। দেখতে যেমন অগোছালো লাগে, তেমনি কোনো কাজও আসে না। তাই আমি এগুলোকে একসাথে জড়ো করছি, একটা জায়গায় স্তূপ করে রাখছি। আমার মনে হয় এই ধরনের ছোট কাজ আসলে জীবনে আনন্দ এনে দেয়। অনেকেই ভাবে এগুলো তেমন কিছু না, কিন্তু আমি মনে করি প্রতিদিন যদি সামান্য কিছু কাজও করি তাহলে সময় নষ্ট হয় না, বরং মন ভালো থাকে। বাগানের ডালপালা একসাথে করার কাজ এখন আপাতত শেষ। এখন বাড়িতে যেয়ে আমার গরুর জন্য কিছু ঘাস কাটবো। বাগানের কাজ শেষ করে আমি বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে গিয়ে দেখি গরুর ঘরে অনেক ময়লা জমে আছে। তারপর আমি সেগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করে তারপর কাঁচি নিয়ে ঘাস কাটার উদ্দেশ্যে রওনা হলাম। এরপর পথে দেখা হলো একটি বাচ্চা সহ মুরগি দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে ওখান থেকে আবার আমাদের ঘাসের ওখানে গেলাম, যেখান থেকে আমি প্রতিদিনই ঘাস কেটে থাকি। এখানে অসংখ্য ছোট ছোট ঘাস হয়েছে, এই ঘাসগুলো সংগ্রহ করতে শুরু করলাম। তারপর আবার নিচে নামলাম, নিচে নেমেও কিছু ঘাস কাটলাম। ঘাস কাটতে কাটতেই আজান দিয়ে দিল। আজান দেওয়ার পর আমি ঘাস কাটা বন্ধ করে দিলাম, কারণ নামাজে যেতে হবে। ঘাস কাটা বন্ধ করে গরুর ঘরে যাওয়ার পথে বাগানের দিকে তাকিয়ে দেখি বেগুন গাছে কয়েকটি বেগুন, সেগুলো বেশ বড় হয়েছে, সেগুলোকে তুলে নিলাম। এরপর সেখান থেকে গরুর ঘরে ঢুকলাম। গরুর ঘরে গিয়ে কাটা ঘাসগুলো দুই গরুকে ভাগ করে দিলাম, কিছু ঘাস ছাগলটাকেও দিলাম। একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর একটু মজা করলাম ছোট ভাইদের সাথে, ইংরেজি চর্চা করারও চেষ্টা করলাম। এরপর দ্রুত গোসল করে জুমার নামাজ আদায় করতে গেলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।